নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো খাসির চর্বি। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। আমি নিয়েছি খাসির চর্বি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর খাসির চর্বি। এইগুলো দিয়ে খুব সামান্য উপকরণে আমি এই রান্নাটি করব। তা প্রথমেই আমি পেঁয়াজটাকে কড়াই বসাবো গ্যাসে। তা তেল দেওয়ার পরে তেল গরম হলে আমি প্রথমে পেঁয়াজটা ভাজতে দেব। পেঁয়াজটা ভাজাতে এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব টমেটো, নিয়ে নেব রসুন আর আদা। এইগুলো আমি একটা পেস্ট তৈরি করব। তা খুব অল্প উপকরণে এই রান্নাটা করা হবে। খাসির চর্বি আপনারা অনেকে খেয়ে থাকেন, অনেকে বা স্বাস্থ্য সচেতনের জন্যে নাও খেতে পারেন, কিন্তু যারা খান তারা একবার এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। যখন ওইটা কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো, আদা, রসুন দিয়ে, সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। এটা তো শুধু কষাই হবে, চর্বিটাও কষা হবে। মশলাটা যখন কষানো হয়ে গেলে কাঁচা গন্ধ ভাবটা ছেড়ে যাবে, তখন আমি দিয়ে দেব চর্বিটা। খুব অল্প সময় এই রান্নাটা হয়ে যায়। অনেকে আলুও দেয়, আমি আলু দিয়েও করি, তা আজকে আমি আলু দেইনি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এবং যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি যে রান্নাটাই করব না কেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি চর্বিটাকে ভালো করে কষানোর পরে ওর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। দিয়ে ওই মশলা ধোয়ার জলটা দিয়ে তাতে আমি ভালো করে কষাতে থাকবো। তো বন্ধুরা, আমি কীভাবে এই রান্নাটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা ভাত, পরোটা, রুটি কিংবা আপনি যে কোনো পোলাও ঠোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, ভালো লাগবে খেতে। এরপরে আমি এটাকে ভালো করে কষাতে থাকবো, নাড়াচাড়া করতেই থাকবো। তা কষানো হয়ে গেলে এরপরে আমি এটাকে ভালো যখন একটু শুকিয়ে যাবে, শুকনো অবস্থায় আসবে এটা, তখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি এইভাবেই কষাটা করলাম। আপনারা রুটি, ভাত কি পরোটা, পোলাও যা ইচ্ছা তাই দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।